নমস্কার, আমি বর্ণ বর্মন। সকল এনকে ডিজিটালের দর্শক বৃন্দকে আমার নমস্কার জানাই। আজকে আমরা একটি টপিক, যে টপিকটি অত্যন্ত কিভাবে বলবো, একটা সামাজিক ব্যাধি, একটা রোগ, একটা অন্যায়, একটা অত্যাচার, একটা সমাজের কলঙ্ক বলবো না কি বলবো জানি না। ধর্ষণ এবং ধর্ষণকে নিয়ে যে রাজনীতি, সেই বিষয়ক কিছু বক্তব্য আমি আজকে আপনাদের সামনে রাখতে চলেছি। বর্তমান পরিস্থিতিতে আমরা সকলেই জানি যে দুর্গাপুরে এক বেসরকারি নার্সিংহোমের এক ছাত্রীর গণধর্ষণের ঘটনা সর্বসমক্ষে উঠে এসেছে। ছাত্রী উড়িষ্যার বাসিন্দা, সেইখানে একটি প্রাইভেট কলেজের শিক্ষারত অবস্থায় আছেন। তার ধর্ষণের ঘটনা সামনে আসতেই হইচই পড়ে যায়, এবং যা স্বাভাবিক। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদের সাংবাদিকরা, সংবাদ মাধ্যম, তারা নেমে পড়ে মাঠে। স্বাভাবিক, তাদের কোনো ভুল নেই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির মতো দল, সিপিএম এর মতো দল শুধুমাত্র তৃণমূলের বিরোধিতা করার জন্য মাঠে নেমে পড়েছে। এবং যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হতো সেটা মেনে নেওয়া যায়, কিন্তু এই ক্রিটিসিজম শুধুমাত্র পলিটিক্যাল ডিভিডেন্টের জন্য, পলিটিক্যাল বেনিফিটের জন্য, জনগণের স্বার্থে বা ভিকটিমের স্বার্থে নয়। কেন এই কথা বলছি? নানা রকম কুৎসিত মন্তব্য, এই যে ঘটনাটি ঘটেছে, পুলিশে এফআইআর হয়েছে, যতজন অভিযুক্ত তাদের সবার অ্যারেস্ট হয়েছে, মেডিকো লিগাল টেস্ট হয়েছে, ভিকটিমের নানা রকম যা যা মেডিকেল টেস্ট হওয়া দরকার, যা যা প্যারামিটার্সগুলো চেক করে বোঝা যায় সেটা কি ধরনের ক্রাইম সংগঠিত হয়েছে সেসব বোঝা, সেই সব টেস্ট হয়েছে। টিআই প্যারেড হয়েছে, পিওতে পুলিশ গেছে, যারা অ্যাকিউজড তাদের বাড়িতে রেড হয়েছে, নানা রকম জায়গা থেকে তাদের নানা রকম আর্টিকেল, কারুর জামা, কারুর প্যান্ট, এই জাতীয় সবকিছু জিনিস রিকভার হয়েছে। এসপিতে কোনো ফাঁক না থাকা সত্ত্বেও বিজেপি রাস্তায় নেমে পড়েছে এই ধর্ষণকে সামনে রেখে উৎসাহ এবং অপপ্রচার করতে। সে অপপ্রচার কখনো ধর্মের নামে হচ্ছে, যারা ধর্ষণকারী বলে অভিযুক্ত তারা ধর্মীয়ভাবে একটি ধর্মের ধর্মাবলম্বী মানুষ বলে তারা ধর্ষকের কোনো ধর্ম হয় না বলেই আমি বিশ্বাস করি। তাদের ধর্মকে আক্রমণ করা হচ্ছে। কখনো এই পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের আশীর্বাদ নিয়ে যে ভদ্রমহিলা এই পশ্চিমবঙ্গের মসনদে বসে আছেন, মানুষের আশীর্বাদে, সেই মমতা ব্যানার্জির কথাকে ডিস্টর্ট করে, বিকৃত করে মার্কেটে চালানো হচ্ছে। যে মমতা ব্যানার্জি বলেছে রাস্তায় রাত হয়ে গেলে মহিলাদের বাড়ি থেকে বেরোনো যাবে না, কিন্তু the fact of the matter is something else. কি ঘটনা ঘটেছে? ঘটনাটা ধর্ষণ ঘটেছে, পুলিশ যা যা করছে সেসব হবে, অ্যারেস্ট হয়ে গেছে সবাই, নানা রকম যা যা টেস্ট হওয়া দরকার, অ্যাকিউজের মেডিকেল লিগাল টেস্ট হচ্ছে, যে ভিকটিম তারও টেস্ট হয়েছে, ফরেন্সিকে চলে গেছে। এবং আজকে সব থেকে মজার বলবো না দুঃখের বলবো, ট্র্যাজেডি এটাই, যে আজকে একটা পুলিশ প্রেস কনফারেন্স করে ওখানকার ডিজি জানিয়েছেন, ওখানকার সিপি, দুর্গাপুরের সিপি জানিয়েছেন যে ভিকটিমের যে টেস্ট হয়েছে সেখানে এক ব্যক্তির সিমেন্ট পাওয়া গেছে এবং এক ব্যক্তির যৌন নিগ্রহে জড়িত থাকার জন্য যা যা তথ্য প্রমাণ সেসব পাওয়া গেছে, কিন্তু একাধিক ব্যক্তি সেই স্থানে ছিল, প্লেস অফ অকারেন্সে তারা একাধিক ব্যক্তি ছিল, কিন্তু যৌন নিগ্রহের সাথে যুক্ত তার যে পারিপার্শ্বিক প্রমাণ নানা রকম মেডিকেল টেস্টের মাধ্যমে, এবং একজন ব্যক্তির সিমেন্ট পাওয়া গেছে। আমি বলছি ধর্ষণ অন্যায়, এবং সেটা আমি কেন পৃথিবীর কারোর বলার অপেক্ষা রাখে না, কিন্তু ধর্ষণকে কেন্দ্র করে এই যে বিজেপির যে নোংরা রাজনীতি, আসলে আরজি করের সময় এরা আরজিকরটা যে ঘটনা ঘটেছে সেই আসল ঘটনা থেকে ডিভিয়েট করে গিয়ে এরা এত রকম মিথ্যে ন্যারেটিভ শুরু করলো। 150 গ্রাম থেকে শুরু করে আমি সোমা বলছি থেকে শুরু করে রক্ত মাখানো গ্লাভস থেকে শুরু করে নানা রকম এই যে নোংরা
পেলভিক রেল ভেঙা থেকে শুরু করে, চোখ কুপড়ে নেওয়া থেকে শুরু করে, পিঠ খামচে দেওয়া থেকে শুরু করে, এই যে নানা রকম মিথ্যের আশ্রয় নিল, ফলে আরজি করের ঘটনায় যে মানুষের মূল রাগটা ছিল, যে মানুষের যে এই জঘন্য ঘটনার প্রতি যে একটা রাগ ছিল, অভিমান ছিল, ক্ষোভ ছিল, সেই জায়গাটা মানুষ যখনই দেখলো এই মিথ্যে প্রচার এবং মিথ্যে বানিয়ে দিয়ে এটাকে একটা জগা খিচুড়ি বানানোর চেষ্টা হচ্ছে, তখন তারা সরে গেল। কিন্তু তারা কোর্টে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার যেরকম একাধারে অপরাজিতা বিল এনে ধর্ষকের ফাঁসির জন্য দাবি করেছে, যেই বিল রাজ্যপাল সাইন করেননি, আমরা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছি, সেরকমই যখন কোর্টে গিয়ে সওয়াল জবাব হচ্ছে, তখন নির্যাতিতার পক্ষ থেকে যারা উকিল আছেন তারা বলছে আমরা ফাঁসি চাই না, whereas পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলছে না আমরা ফাঁসির দাবি করি, সেই অ্যাপিল করে হায়ার কোর্টে গেছে। আজকে দেখুন, ধর্ষণ একটি সামাজিক ব্যাধি বলে আমি মনে করি। এটি ক্রাইম তো বটেই, কিন্তু এটি সামাজিক ব্যাধি। খালি ভয় দেখিয়ে আমার মনে হয় না এটাকে ঠিক করা যেতে পারে বলে। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে বিজেপি রাজনৈতিকভাবে ব্যর্থ হওয়ার ফলে তারা মরিয়া চেষ্টা করছে এই রাজ্যকে দখল করার, এবং সেই মরিয়া চেষ্টার ফলে তারা এমন কিছু কাজ করে বসছে যেগুলো মানুষের চোখে মানুষ ভালোভাবে নেয় না। না হলে আরজি করের পর আরেকটি ঘটনা ঘটেছিল, এটি কসবা ল কলেজে, সেখানেও নানা রকম ভাবে আইনি প্রক্রিয়া চলছে, যারা মানে কালপ্রিটস উইল বি বিহাইন্ড দ্য বার এন্ড দে আর বিহাইন্ড দ্য বার, সেই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু ঘটনা হচ্ছে, আজকে যখন উড়িষ্যায় বিচে টুরিস্টকে রেপ করা হয়, বা কোনো ইউনিভার্সিটির প্রিন্সিপালকে 1 মাস ধরে মেল দেওয়ার পরও সে যোগাযোগ করে না, ছাত্রী ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে নিজের গায়ে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়, তারপরে 3 দিন 4 দিন লড়াই করার পর মারা যায়, বা কোথাও রাম রহিমের মতো লোক যারা প্যারোলে বেরিয়ে আসে খালি সেই রাজ্যের ভোটের সময়, বিজেপি শাসিত রাজ্যের ভোটের সময়, বা কোথাও প্রজ্জ্বল রেভান্নার মতো ব্যক্তি যাদেরকে ভোট দেওয়ার জন্য স্বয়ং নরেন্দ্র মোদী, আমার আপনার পছন্দ না হলেও এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যারা ভোট দিতে বলে, সেই সব ঘটনা কোথায়? কোথায় এইসব কমিশন? কোথায় নারী কমিশন, জাতীয় নারী কমিশন? কোথায় সেই সব রাজ্যের নারী সুরক্ষা কমিশন? কোথায় সেখানে নানা রকমের টিম? কোথায় বিবৃতি? কোথায় শান্তি মানুষের? কোথায় নিরাপত্তা? সেই নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। দিল্লির বুকে নানা রকম নারকীয় ঘটনা আমি দেখেছি, কিন্তু জানেন তো কি, সমাজে এই যে ব্যাধিগুলো আছে, সেই ব্যাধিগুলো নির্মূল করা নেক্সট টু ইম্পসিবল। হয়তো শুনতে পারেন, আপনি বলবেন কি বলছেন, আপনি ব্যাধির পক্ষে বলছেন? আমি না, আদর্শ সমাজ আমরা গড়ার চেষ্টা করি, আদর্শ সমাজ আমরা গড়তে পারি কিনা জানি না। সেই আদর্শ সমাজ গড়ার অন্যতম কথা হচ্ছে, যদি দোষ গুণ ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে, ল উইল টেক ইট ওন কোর্স, মানে আইন আইনের পথে চলবে। সেই আইন যদি ঠিকঠাক করে কাজ করে অন্যায় অত্যাচার ঘটনা ঘটার পর, তাহলেই মানুষের মনে আর কোনো ক্ষোভ থাকে না, ভয় থাকে না, তাহলেই অপরাধীরা অপরাধ করার আর কোনো সুযোগ পায় না। কিন্তু যেখানে দিল্লির বুকে এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনটা এবং পুলিশিংটা সেন্ট্রালের হাতে, 2014 পর থেকে দেখুন তো কতগুলো রেপ কেস, সেই একাধিক রেপ কেস দিল্লির মতো আমাদের ভারতের ক্যাপিটাল, আমাদের ভারতের রাজধানী, সেই রাজধানীর বুকে এরকম ঘটনা ঘটে চলেছে। whereas পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ব্যর্থহীন ভাষায় বলতে পারে, টেক stringent অ্যাকশন, নো ওয়ান উইল বি স্পেয়ার্ড। আর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সে কি বলে, কবর থেকে মুসলিম মহিলাদের মৃতদেহ তুলে এনে তাকে ধর্ষণ করা হয়। এটাই হচ্ছে ডিফারেন্স বাংলা এবং বিজেপি শাসিত রাজ্যে। আজকে বাবা রাম রহিম বিরাট যৌন কেলেঙ্কারি, তার আশ্রমে ভক্তির নামে যে বিরাট যৌন কেলেঙ্কারির সাথে যুক্ত, সে অ্যারেস্ট হয়েছে, সে প্যারোলে বেরোয় কখন? ভোটের সময়। এবং সেখানে কারা যেতে? বিজেপি যেতে। এই নোংরামি কি মানুষ বুঝতে পারে না? একমাত্র 2021-এ হারার পর এরা আরো রকম নোখ দাঁত বের করে এসছে বিজেপি পশ্চিমবঙ্গকে দখল করবে বলে। কিন্তু পশ্চিমবঙ্গ কোনো মুড়ির ডিবে না, বা কোনো চকলেটের ডিবে না, কেউ দখল করে নিয়ে দৌড়ে পারলো মানে তার হয়ে গেল। পশ্চিমবঙ্গ 10 কোটি 11 কোটি মানুষের মানে জনগণের জায়গা। সেখানে শিক্ষিত, রুচিসম্পন্ন, ভদ্র, সভ্য, ভারতের সংবিধানকে মেনে চলা মানুষের বসবাস। সেই রাজ্যকে দখল করতে গেলে এরকম নোংরামি করে হবে না। একসময় সিপিএম যা করেছিল, বলেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত মুখ্যমন্ত্রী স্টিফেন কোর্ট কিনে নিয়েছে, স্টিফেন হাউস কিনে নিয়েছে, এরকম যে বলেছিল,
সেইভাবে তাকে হারিয়ে সিপিএম এসেছিল। ঠিক এরাও চাইছে মমতা ব্যানার্জির নামে কুৎসা করে, মমতা ব্যানার্জির নামে নানা রকম মিথ্যে প্রচার করে, মমতা ব্যানার্জির দলকে মেলাইন করে তারা যদি ক্ষমতায় আসতে পারে। কিন্তু আমি বলি, পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা, যে জায়গায় লড়াইয়ের মাধ্যমে, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে মানুষের জায়গা, মানুষের মনে জায়গা করতে হয়। এই বিজেপি অলওয়েজ এরা শর্টকাটে বিশ্বাস করে। না হলে একটা রাজনৈতিক দল মিস কল দিয়ে কখনো নিজের মেম্বারশিপ করতে পারে না। তার মানে কি, সেখানে শর্টকাট, মানুষের কাছে পৌঁছাতে এরা চাইছে না। এদের কাছে টাকা আছে, এদের কাছে ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু এদের কাছে মানুষের সাথে, মানুষের মধ্যে ঢুকে কাজ করার মতো ইচ্ছা নেই, সদিচ্ছা নেই। ফলে এই যে ডিভাস্টেটিং এদের রেজাল্ট হয় প্রতিবার ভোটে, এরা ক্যাঁ ক্যাঁ করে এই হয়েছে ওই হয়েছে। আচ্ছা, বিধানসভা ভোট তো হয় সেন্ট্রাল এজেন্সিকে সামনে রেখে, তাহলে কেন সেন্ট্রাল এজেন্সি একবারও কথা বলতে পারে না যে এইখানে সব জায়গা তো 7 দফায় 8 দফায় ভোট হচ্ছে, হাজার হাজার কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী, তারপরে এরা ভোটের দিন ভোট চুরির কথা বলতে পারে না, তারপরে বলে তৃণমূল কংগ্রেস রিগিং করে জিতেছে। আসলে মানুষ যে ওদের পাশে নেই এই কথাটা বুঝেছে। আর বিজেপি যে ভোটটা পাচ্ছে সেই ভোটটা আর কিছুই না, সিপিএম এর প্রাপ্য ভোট সিপিএম নিজের ঝুলি থেকে নিয়ে বিজেপির ঝুলিতে দিয়ে দিয়েছে। সিপিএম তাই জন্য একটা কথা বলেছে, 21-এ রাম 26-এ বাম, কিছু না এলো রাম, না আসবে বাম, তোমাদের সব রাম নাম সত্য হয়ে গেছে। কিন্তু একটা কথা বলি, পশ্চিমবঙ্গ আমার আপনার মাটি, নেতাজি সুভাষচন্দ্রের মাটি, কাজী নজরুল ইসলামের মাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, সুশীল সামন্ত, অজয় মুখার্জি, কুমুদিনী ডাকুয়ার মাটি। আমি বলতে চাই, এই মাটিতে রাজনীতি সচেতন মানুষের বসবাস। এই মাটিতে রাজনীতির নামে নোংরা খেলা খেলে এই মাটিকে দখল করা যায় না, এবং এই মাটিকে দখল কোনোদিনই করা যায় না। এই মাটিকে আপন করা যায়, আর আপন হতে গেলে আপন হওয়ার মতো কাজ করতে হয়। আজকে ভাবুন তো, যখন কাশ্মীরে ওই ঘটনা ঘটলো, টেররিস্ট অ্যাটাক হলো, তখন বিতান অধিকারী যে মারা গেছে, যে নিহত হয়েছে, তার যখন মৃতদেহ হলো, এলওপি শুভেন্দু অধিকারী গেছিলেন, সাধুবাদ জানাই। কিন্তু যখন ঝন্টু আলী শেখ নিজের বুকে গুলিটা খেলো, সেই ঝন্টু আলী শেখের যখন মৃতদেহ এয়ারপোর্টে এলো, তখন কিন্তু বিজেপির একটি প্রতিনিধিও সেখানে যায়নি। কেন? সে খালি মুসলিম বলে? আসলে এই যে রেপ কেস, এই রেপ কেসের যে ঘটনা গণধর্ষণ বলে চালানো হচ্ছে দুর্গাপুরে, সেটা গণধর্ষণ না এমনি ধর্ষণ না কি, সেসব ব্যাপার দেখা যাবে। পুলিশ নানা রকম ধারায় মামলা রুজু করেছে, এবং সেই মামলা অনুযায়ী কেস চলছে, সেই মামলা অনুযায়ী ইনভেস্টিগেশন চলছে। এবং আমরা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ভিকটিমের পরিবারকে নানা রকম সেফটি এবং সিকিউরিটি যা যা অফার করা দরকার, আমরা সেই সব আমাদের এখান থেকে সেসব অফার করা হয়েছে। তারা যদি নেয় তাহলেও ভালো, যদি না নেয় সেটা তাদের বক্তব্য। কিন্তু উড়িষ্যা থেকে এমপি আসছে পশ্চিমবঙ্গে, এসে বলছে এখানে ধর্ষণ রাজ্য। এটা আমাদের শুনতে হবে। উড়িষ্যায় যেভাবে ধর্ষণ হচ্ছে, উড়িষ্যায় যেভাবে নারকীয় কাজ হচ্ছে, তার এগেন্সে তোমরা কি স্টেপ নিয়েছো সেটা বলো। তুমি আজকে পশ্চিমবঙ্গকে এসছো ভোটের বাজার অশান্তি করার জন্য, কালিমা লিপ্ত করার জন্য। যে আগে বলেছিল দুর্গাপুজো হয় না পশ্চিমবঙ্গে, মমতা দি তো দুর্গাপূজা করনে নেই দেতি है, সেই দুর্গাপূজায় এসেই অমিত শাহ কলকাতার বুকে দুর্গাপুজো ওপেনিং করে এবং প্রাণ প্রতিষ্ঠার আগে মায়ের আরতি করে। এরা ধর্ম বিরোধী, এরা রাজনীতি বিরোধী, এরা আসলে শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি বিরোধী। বিজেপি একটি হচ্ছে ভারতীয় জুংলা পার্টি, যারা 15 লক্ষ টাকার নাম করে ভারতবর্ষে এসেছিল, 2 কোটি প্রতি বছরের বেকারের চাকরির নাম করে ভারতবর্ষে এসেছিল, এবং এখন খালি ধর্ম, জাত পাত, আপার কাস্ট, লোয়ার কাস্ট, এইভাবে। আচ্ছা ভাবুন তো, সোনার মেয়ে মানে কি, সোনার পদকজয়ী মেয়েরা যে অন্তর মন্ত্রের বাইরে কতদিন ধরে যারা অলিম্পিকে গোল্ড মেডেল এনেছে, নানা রকম মেডেল এনেছে, তারা ধর্নায় বসেছিল 2023 সালে। তাদের কি কুলদীপ সিং সেনগারের এগেনস্টে, তাদের ওখানকার রেসলিং ফেডারেশনের যে মাথা বিজেপির এমপি, তার এগেনস্টে কোনো তার এগেনস্টে মলেস্টেশনের কেস ছিল। সেই তো মেয়েদেরকে কখনো একবারও কোন নারী জাতীয় নারী কমিশন যায়নি, সেই দিল্লি রাজ্যের নারী কমিশন যায়নি, হরিয়ানা রাজ্যের নারী কমিশন যায়নি। কেন হয়নি? তাহলে আপনারা কি বেছে বেছে যে রাজ্যে আপনাদের সরকার নেই, সেই রাজ্যেই কোনো ধর্ষণ হলে আপনার ধর্ষণ বলে গণ্য করেন, আর আপনাদের রাজ্যে ধর্ষণটা হচ্ছে আপনাদের নেতার জন্য ভোগ করার জিনিস? আপনাদের বিজেপির নেতারা যেভাবে রাস্তার মাঝ রাস্তার হাইওয়ের মধ্যিখানে দাঁড়িয়ে যে নোংরা অশ্লীল কাজ করে, আপনারা সেটাকে কন্ডেম করেন না? আপনি দেখছিলাম আসামে প্রয়াত বিজেপি নেতার বউকে নিয়ে আর এক বর্তমান বিজেপি নেতা এক মানে কি রাসলীলায় মগ্ন, এবং সেই ভিডিও ভাইরাল হচ্ছে। আপনাদের কোন নেতা
গালে চুমু খেয়ে দিচ্ছে এমপি। এই তো আপনাদের ছিড়ি। আপনারা পশ্চিমবঙ্গকে মেলাইন করতে একদম উদ্ধত হয়ে গেছেন, কিন্তু আপনারা কি এটা ভুলে যান আপনাদের রাজ্যে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনা কোনো সুরাহা হয় না? আপনারা হাতরাসে মেয়েটার বডিটাই পুড়িয়ে দিলেন, মিডিয়াকে ঢুকতে দিলেন না, কাউকে ঢুকতে দিলেন না। আরে পশ্চিমবঙ্গে তো কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাকে চাপা হয় না, উল্টে সেখানে আন্দোলন হয়, বিক্ষোভ হয়, এবং সরকার সেই আন্দোলন বিক্ষোভকে করার জন্য যা যা দরকার সেই সাপোর্টটুকুনি দেয় সরকার। রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে তাদের ওপরে দমন পীড়ন নীতি চাপিয়ে দেয় না। না হলে আর জি কর আন্দোলনের পর সরকার চাইলে 2 মিনিটে এদেরকে দমিয়ে রাখা যেত, 2 মিনিটে দমিয়ে দেওয়া যেত। কিউআর কোডের মাধ্যমে টাকা তোলা ফোলা এইসব নেতারা এখন দেখা যায় না? অভয়া মঞ্চ করলো, রাত দখল করলো, সেই রাত দখলে এক ব্যক্তি এক ওই রাত দখলে গেছিল একটি ব্যক্তি, সে এক নারীকে ধর্ষণ করলো। তাহলে কি এবার অভয়ার মা বাবা সাথে দায়িত্ব নেবে? আমি বলি ধর্ষণ একটি ব্যাধি। ধর্ষণ ব্যাধিকে নির্মূলে উৎপাটিত করতে গেলে আমাদের পুঁথিগত না, সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের অ্যাওয়ারনেস আনতে হবে, ছোটদেরকে শেখাতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। আজকে রাস্তায় কোনো মহিলা আমাদের ভোগের বস্তু না। যে মহিলা হেঁটে যাচ্ছে সেই কারুর বোন, সে আমার বন্ধু হতে পারে, সে আমার দিদি হতে পারে, আমাকে সেইভাবে দেখতে হবে। এই শিক্ষা আনতে হবে, এবং এই শিক্ষা আনলেই পশ্চিমবঙ্গে না তথা ভারতবর্ষে দেখবেন আস্তে আস্তে ক্রাইম রেট কমে যাচ্ছে। এবং এই শিক্ষা আনলেই দেখবেন বিজেপির মতো দলকে মানুষ আর বেছে নেবে না, এবং সেই দল যদি না থাকে অটোমেটিক দেশের উন্নতি হবে। এরা দেশের যত রকম অলংকার আছে সব অলংকারকে বেচে দেয়। এলআইসিকে প্রাইভেটাইজেশনের কখনো কথা বলে, কখনো এয়ারপোর্টকে প্রাইভেট করে দেওয়ার কথা বলে, কখনো রেলের ডেটা চলে যায় প্রাইভেট কোম্পানির হাতে। এইভাবে এরা দেশ চালাচ্ছে। আমি বলতে চাই বিজেপিকে, আপনারা রাজনৈতিক দল, রাজনীতি করুন, বিরোধিতা করুন আপনারা যেখানে সরকারে নেই, কিন্তু রাজনৈতিক বিরোধিতার নামে নোংরামি করবেন না। ধর্ষণের মতো একটি সেন্সিটিভ ম্যাটারকে নিয়ে জলঘোলা করবেন না। পারলে মানুষের পাশে থাকুন, কিন্তু মানুষের পেছনে থেকে কাঠি করবেন না। জয় হিন্দ, বন্দে মাতারাম, ধন্যবাদ।